বিশ্ব নদী দিবসে কৃষ্ণনগর বিজ্ঞান মঞ্চ ও জলঙ্গি নদী সমাজ সহ বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে নদী বাঁচানোর উদ্যোগে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি। আমাদের জেলার যে নদীগুলো আছে সেই নদীগুলির সংস্কারের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে আমরা অগ্রসর হব। কৃষ্ণনগর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এবং জলঙ্গি নদী সমাজ অঞ্জনা বাঁচাও কমিটি, মাথাভাঙা চূর্ণী নদী বাঁচাও কমিটির সহযোগিতায় বিশ্ব নদী দিবসে এক কর্মসূচির আয়োজন করা হয় কৃষ্ণনগর শিশু উদ্যানে। প্রথমে সাধারণ মানুষের মধ্যে নদী নিয়ে সচেতনতার উদ্দেশ্যে এক র্যালি করা হয় এবং পরে এক ছোট সভার আয়োজন করা হয় কৃষ্ণনগর শিশু উদ্যানে। উক্ত সভায় কিভাবে নদী আর মৃতপ্রায় নদীগুলোকে বাঁচানো যায় তা নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও নদী চুরি হয়ে যাওয়ার কারণে নদীর উপর জীবিকা নির্ভরশীল মানুষেরা আজ কর্ম হারিয়ে ভিন দেশে যাচ্ছেন কাজের খোঁজে। এটাও একটা বড় বিড়ম্বনার বিষয়। নদীর বিভিন্ন অংশ থেকে প্রকৃতিপ্রেমী নদীপ্রেমী মানুষেরা এই সবাই এসে অংশগ্রহণ করেন চাপড়া, তেহট্ট, কৃষ্ণগঞ্জ, রানাগঞ্জ ইত্যাদি অঞ্চল থেকে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদিয়া জেলা কমিটির সম্পাদক সোমনাথ মজুমদার জানান, আজকের এই কর্মসূচি নদী নিয়ে আমাদের আন্দোলনের সূচনা মাত্র। পরবর্তীতে আমরা নদীগুলো সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলন করব। এই নদী মানে সুস্থ রাখার ক্ষেত্রে এই যে মানব প্রজাতি থেকে শুরু করে তার জন্য যেমন সংগঠনগতভাবে আমাদের কাজ, সেটা হলো প্রচার মাধ্যম। প্রচারের কাজটা প্রতিটা বিজ্ঞান কেন্দ্রকে ধরে ধরে এলাকায় এলাকায় যদি আমরা করতে পারি খুব ভালো হয়। আজকে হচ্ছে বিশ্ব নদী দিবস, ওয়ার্ল্ড রিভার্স ডে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই দিবস আমরা আজকে উদযাপন করছি। আমাদেরকে সহযোগিতা করছেন জলঙ্গি নদী সমাজ, অঞ্জনা বাঁচাও কমিটি, মাথাভাঙা চূর্ণী নদী বাঁচাও কমিটি। আমাদের জেলার যে নদীগুলো আছে সেই নদীগুলো যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে না। এই নদীগুলির সাথে একটা বড় অংশের মানুষের জীবন ও জীবিকা যুক্ত হয়ে আছে। অনেক মৎস্যজীবী পরিবার মৎস্য চাষ করে জীবিকা অর্জন করছে, কিন্তু আমরা দেখছি এই যে জলঙ্গি নদী, অঞ্জনা নদী, চূর্ণী নদী, এই নদীগুলো চুরি হয়ে যাচ্ছে। একটা নদী চুরি হয়ে যাওয়া একটা বিপজ্জনক ঘটনা। অর্থাৎ বেআইনি যে নগরায়ন, অবৈধ নগরায়ন, এই সমস্ত নদীগুলোকে দখল করে নিচ্ছে। নদীর যে স্বাভাবিক প্রবাহ, সেই স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, সেই নদীগুলোকে ব্যবহার করে যে সমস্ত মানুষ, প্রান্তিক মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা পেশাচ্যুত হচ্ছেন এবং তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন। তা আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই নদী দিবস আজকে উদযাপন করলাম আনুষ্ঠানিকভাবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, আমরা আমাদের জেলার যে নদীগুলো আছে সেই নদীগুলির সংস্কারের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে আমরা অগ্রসর হব। বলা যেতে পারে যে আজকের অনুষ্ঠান তারই সূচনা মাত্র।